ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আজকের নিবেদন। আমার মনে হয় শ্রী ঠাকুরের পূত জীবন কাহিনী মোটামুটি 3টি ভাগে বিভক্ত করা যাইতে পারে। জন্মকাল হইতে কামাখ্যায় গুরু সাক্ষাৎকার পর্যন্ত প্রথম ভাগ, গুরু সাক্ষাৎকার হইতে স্থায়ীভাবে আনুমানিক 1907-08 খ্রিস্টাব্দে দেশে ফিরিয়া আসা পর্যন্ত দ্বিতীয় ভাগ, এবং সেই সময় হইতে 1356 বঙ্গাব্দের পূত অক্ষয় তৃতীয়া তিথিতে প্রকট লীলা সম্বরণ পর্যন্ত তৃতীয় ভাগ। শ্রীরাম ঠাকুর ফরিদপুর জেলার ডিঙ্গামানিক নামক স্থানে 1266 বঙ্গাব্দে মাঘী শুক্লা দশমী তিথিতে বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। তার পিতৃদেব রাধা মাধব চক্রবর্তী প্রকৃত সাধক ও জপ তপ পরায়ণ ছিলেন। মাতা কমলা দেবী অতিশয় সরল প্রকৃতি, সেবা পরায়ণা ও রন্ধন কার্যে অত্যন্ত নিপুণা ছিলেন। শ্রী ঠাকুরের মুখে ইহাই শুনিয়াছি। শ্রী ঠাকুর ও তার কনিষ্ঠ যমজ ভ্রাতা লক্ষণ ঠাকুরের জন্ম বিষয়েও এক অলৌকিক কাহিনী প্রচলিত আছে, কিন্তু শ্রী ঠাকুর নিজ মুখে এই বিষয়ে কিছুই বলেন নাই বলে প্রকাশ করতে দ্বিধাবোধ হচ্ছে। যাহারা শ্রী ঠাকুরের সহিত পরিচিত তাহারা সকলেই জানেন যে তিনি নামমাত্র আহার করিতেন। একদিন আমার প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন যে কিছু কিছু সুদ দিলেই মহাজন সন্তুষ্ট থাকে, অধিক প্রয়োজন হয় না। এই স্বভাব তার বাল্যকাল হইতেই ছিল। নিতান্ত পীড়াপিড়ি না করিলে সহজে কিছুই খাইতে চাইতেন না। তার মাতৃভক্তি ছিল অপরিসীম, অতুলনীয় বলিলেও অত্যুক্তি হয় না। কিন্তু এই আহারের ব্যাপার লইয়া মাতা পুত্রে বাদ বিসম্বাদের অন্ত ছিল না। শ্রী ঠাকুরের মধ্যজীবনেও যখন তিনি ঘুরিয়া ফিরিয়া মাঝে মাঝে দেশে আসিতেন, তখনও এই আহার লইয়া মাতার সহিত তাহার মতান্তর ঘটিত। মাতার স্বভাবতই ইচ্ছা হইত যে নানাবিধ রন্ধন করিয়া ব্যঞ্জনাদি তার সম্মুখে দিয়ে পুত্রকে পরিতোষপূর্বক ভোজন করান। এদিকে ঠাকুর জঙ্গল হইতে কতগুলি লতা পাতা কুড়াইয়া আনিয়া তাহাই সিদ্ধ করিয়া আহার করিয়া বসিতেন। এই প্রসঙ্গে ঠাকুর নিজেই বলিয়াছেন, কখনো কাহাকে কোনো কষ্ট দিয়াছি বলিয়া মনে পড়ে না, শুধু খাওয়া লইয়া মাকে অনেক কষ্ট দিয়াছি। শৈশবকাল হইতেই শ্রী ঠাকুর একটু অনন্য সাধারণ ছিলেন। তিনি নিজের সম্বন্ধে বেশি কিছু কখনো বলতে চাইতেন না, কিন্তু তথাপিও তার কতকগুলি কথার ভাবে আমার মনে হইয়াছে যে তিনি জাতিস্বর হইয়াই জন্মগ্রহণ করিয়াছিলেন। সেই জন্যই বাল্যকালে তাহার কথাবার্তা ও আচরণ অনেক সময়ই বিস্ময়ের উদ্রেক হইত। শৈশব হইতেই তিনি একাকী নিজ মনে থাকিতে পছন্দ করতেন, এবং কালী পূজা, হরিপূজা প্রভৃতি তার বাল্য খেলা ছিল। সামান্য কিছুদিন পাঠশালায় যাতায়াত করেছিলেন, কিন্তু আমাদের এই লৌকিক বিদ্যায় তার বিশেষ কোনো প্রয়োজন না থাকায় অধিক দূর অগ্রসর হন নাই। বাল্যকালে ঠাকুরের এক প্রধান আকর্ষণ ছিলেন তার পিতৃদেবের গুরুদেব শিবতুল্য পরম তাপস মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন। তিনি ঠাকুরকে অত্যন্ত ভালোবাসতেন। ঠাকুরের মুখে শুনিয়াছি যে তার পিতৃদেব যখন মৃত্যুশয্যায়, সেই সময় গুরুদেব কাছাড় হইতে তাহাদের বাড়িতে আগমন করেন, এবং পিতৃদেবের গাত্রে পাদস্পর্শ করার সঙ্গে সঙ্গেই তাহার দেহত্যাগ হয়। ইহার প্রায় 1 বৎসর পরে ফরিদপুর জেলার জপসা গ্রাম নামক গ্রামে গুরুদেব অসুস্থ হইয়া পড়েন, এবং এই সংবাদ শুনিয়া শ্রী ঠাকুর মাতার সহিত গুরুদেবকে দেখিতে যান। সেই সময়ই গুরুদেবের দেহত্যাগ হয়। তখন ঠাকুরের বয়স 8 বৎসর। ইহার পর কোনো এক অক্ষয় তৃতীয়া তিথিতে তিনি অলৌকিকভাবে সূক্ষ্মে দীক্ষা লাভ করেন, এবং পরে কামাখ্যায় আর এক অক্ষয় তৃতীয়াতে গুরুদেবের সহিত স্থূলভাবে সাক্ষাৎ লাভ হয়। এই সময় ঠাকুরের বয়স কত ছিল তা সঠিক জানিতে পারি নাই। প্রথম অধ্যায় ঠাকুরের জীবনে এখানেই শেষ।